আমি মানুষকে খুশি করতে গিয়ে একসময় নিজের অস্তিত্বটাই ভুলে গিয়েছিলাম। ভেবেছিলাম ভালোবাসা দিলে হয়তো একদিন সেই ভালোবাসা ফিরে পাওয়া যায়, কিন্তু বাস্তবতা আমাকে শিখিয়েছে সবকিছু এত সহজ না। এখানে নিঃস্বার্থ হওয়াটা অনেক সময় মূল্যহীন হয়ে যায়, বরং মানুষ সেটা দুর্বলতা মনে করে। যত বেশি নিজেকে উজাড় করে দিয়েছি, ততই যেন অন্যদের কাছে সস্তা হয়ে গেছি। এখন আর কারো ওপর কোনো অভিমান নেই, কারণ বুঝে গেছি সবাই নিজের মতোই চলে। তাই এখন নিজেকে একটু বেশি গুরুত্ব দিতে শিখেছি। নিজের শান্তিটাকেই সবচেয়ে বেশি প্রয়োজন মনে হয়। তবুও কিছু রাত আসে যেখানে ঘুম আর চোখের মধ্যে দূরত্বটা অনেক বেশি হয়ে যায়। চোখ বন্ধ করলেই ভেসে ওঠে সেই সব মুখ, যাদের জন্য আমি নিজেকে হাজার বার ভেঙেছি। মনে পড়ে কতটা নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলাম, কতটা নিঃশব্দে কারো পাশে দাঁড়িয়েছিলাম, নিজের কষ্ট গোপন রেখে অন্যের কষ্টকে নিজের মনে করে নিয়েছিলাম। কিন্তু শেষমেশ বুঝলাম সবাই পাশে থাকে না, সবাই আপন হয়ে থাকে না। কেউ কেউ শুধু প্রয়োজনের সময়ই আসে, তারপর ঠিকই হারিয়ে যায়, যেন আমি কখনো তাদের জীবনের অংশই ছিলাম না। কখনো কখনো নিজের কাছেই প্রশ্ন করি, আমি কি সত্যিই এতটা অপ্রয়োজনীয় ছিলাম, নাকি আমি ভুল মানুষদেরই নিজের সবটুকু দিয়ে ফেলেছিলাম? উত্তর পাই না, শুধু বুকের ভেতরটা আরও ভারী হয়ে যায়। একটা সময় ছিল আমি বিশ্বাস করতাম ভালোবাসা দিলে ভালোবাসা ফিরে পাওয়া যায়, কিন্তু বাস্তবতা আমাকে শিখিয়েছে ভালোবাসা সবসময় সমানভাবে ফেরত আসে না। অনেক সময় তুমি যাকে নিজের পৃথিবী ভাবো, সে তোমাকে তার একটা ছোট্ট অপশন হিসেবেও ভাবে না। আর তখনই বুঝতে পারো তুমি কতটা ভুল ছিলে। আমি নিজেকে উজাড় করে দিয়েছিলাম, সময়, ভালোবাসা, যত্ন, বিশ্বাস, কিছুই বাকি রাখিনি। কিন্তু বিনিময়ে পেয়েছি অবহেলা, নীরবতা আর ধীরে ধীরে দূরে সরে যাওয়া। সবচেয়ে বেশি কষ্ট লাগে তখন, যখন তুমি কাউকে হারাও না, বরং ধীরে ধীরে বুঝতে পারো তুমি কখনোই তার ছিলে না। মানুষ ভাবে নিঃস্বার্থ হওয়া একটা গুণ, কিন্তু এই পৃথিবীতে নিঃস্বার্থ মানুষদেরই সবচেয়ে বেশি ভাঙতে হয়। কারণ তারা আশা করে না কিছু, তবুও ভিতরে ভিতরে অনেক কিছু আশা করে ফেলে। আর যখন সেই আশা ভেঙে যায়, তখন সেই ভাঙার শব্দটা শুধু তারাই শুনতে পায়। আজ আমি আর কারো কাছে কিচ্ছু চাই না, না ভালোবাসা, না গুরুত্ব, না কোনো প্রতিশ্রুতি। কারণ আমি ক্লান্ত, বারবার নিজেকে প্রমাণ করতে করতে, বারবার নিজেকে হারাতে হারাতে। এখন আমি শিখে গেছি নিজেকে ভালো রাখাটাই সবচেয়ে জরুরি। নিজের শান্তিটাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হয়। হয়তো আমি আগের মতো নেই, আগের মতো সহজে কাউকে বিশ্বাস করতে পারি না, আগের মতো